তোরে দেই আজগো নেতা নেতা লাগতে আছে। ভাই এখন তো মোরা এলাকার কি আর সবাই মুখ গোলাম। তুই ঠিক কইছো, এলাকার সব নেতারা তো পলাইছে, আর এলাকার সব সাদা আনাইতে মোরা উড়ম। ঠিক কইছেন ভাই, এখন হইতে এলাকায় যা মশা ইয়ে হরমু এলাকার বাপ মোরা। খ্রিস্ট একটু আসতে ল। ভাই আপনি কি ভয় পাইছেন? ভাই এতদিন ক্ষমতায় আনলাম না, তাই অনেক মার খেয়েছি। এখন ক্ষমতায় আইছি, এই এর প্রতিশোধ তুলমু। এবারা মায়ের কি তুই আল্লাহ খাইছো? মুই খাই নেই। একটা জিনিস সবসময় মনে রাখবা, নায়ক প্রথম মায়ের খায়। ভাই মুই ছোট থেকে তো একটু বেশি মার খেয়েছি। এইটা অবশ্য ঠিক। ভাই এখন কি মোরা এলাকায় সাদাবাদি দূর হরমু? করবি মানে এলাকায় এখন যেমন চাই করবি। কেউ কিছু কইলেই মনে করো তুই কবি কি যে আমি রাজু মাস্তানের ছোট ভাই। শোন, এলাকার যত দোকানপাট আছে সব মগ নিয়ন্ত্রণের মধ্যে আনতে হইবে। ভাই মোরা আপনার লগে থাকতে চাই। এ তোরা না এতদিন যারা ক্ষমতায় আনলে হ্যাগো পাও সারতি, এর মধ্যে সাপের মতো খসপিয়ালটা ইয়ে লাইছে। এখান দিয়ে যা, এখান দিয়ে যা। এমনিতেই অনেকদিন ধরে হাতে জং পড়ে রয়েছে, তো বুঝতেই কিন্তু হাতের জং সারাম। ভাই মোক কি দোষ? মোরা যদি পাও না সারতাম তাহলে তো আপনি গুনান মোরা ভাই ঠিক আছে। এটা অবশ্য ঠিক। আচ্ছা, তোকে দলে নিলে আমার লাভ কি? ভাই আপনি যদি মোকে দলে নেন তাহলে আপনার মোরা 500 টাকা দিন। তোকে কি আমারে পাতি নেতা মনে হয়? ভাই মোরা এত টাকা পামো কই? মোরা তো আল্লাহ মেলাকে শুটকো নেতা, কামাইছ তো বড় বড় নেতারা এরান বিদেশে, যত ঝামেলা মোকে শুটকো নেতা। তুই ঠিক কইছো, তোকে এই বিপদের দিনে তো আর মুখ ফিরিয়ে নেওয়া যায় না। তোরা আজকে আমাকে লগে কাম করবি, টাকা 500 না 1000 দিস। নাড়া জি ভাই। হ্যালো, ইয়েস ভাই। অগপিড়ে এতদিন খারাপ নেতাকে লাগে আনলে। থাক ভাই মোরে 500 টাকা দিই মনে। এই তো হপায় লাইনে আইছো। নাড়া ওদেরকে আমাদের দলে নিয়ে নাও। আয় তোর আজই তো আমাকে দলের লোক। হন, তোকে দলে নিতাম না, যেহেতু এই এলাকার নেতা এখন বর্তমানে আমি, সেহেতু এলাকার প্রত্যেকটা জনগণ কি আমার একটা নিরাপত্তা দিতে হইবে। এখন তো যেহেতু তোকে পিড়েইবে জকসাই পিড়েন বিরোধী দলের পক্ষেরা, বুঝাইতে পারছি, এর জন্য তোকে দলে নিলাম। কি বান্যান দরদি লোক তোর এলাকায় একটাও পাবি না ভাই। শোন, তোরা এখন এলাকায় সাদাবাজি শুরু করে দে। যদি তোকে কেউ কিছু কয় তবে আমি রাজু মাস্তানের লোক, বুঝাইতে পারছি। এরপরও যদি কেউ কিছু কয় ধরি আমার দ্বারা লইয়ে দিস। জি ভাই। ভাই বড় ভাই অর্ডার পাইছি, এখন সব ফাটাইলাম। চাচা এখন হইতে প্রত্যেক মাসে 2 ছড়ি দেবেন ইচ্ছে বাবা। এলাকায় উন্নয়নের লাগিয়া। বাবা মুই তো গরিব মানুষ, আমি এই এলাকায় উন্নয়ন লেগে ইচ্ছে দেই। আপনি গরিব মানুষ দেখে তো দুষ্ট নেতা আছি, দেবেন না যাব বন্ধ ধর্ম। ঠিক আছে বাবা, দিমো অনেক। নেক্সট টাইম যেন 2 ফিট কওয়া লাগে না। চল সবাই। ও আল্লাহ, এ আবার কি শুরু হইলে? চাচি এখন হইতে প্রত্যেক মাসে মুখ 100 ছড়ি দেবেন। কিসের টাকা? এলাকায় উন্নয়ন লাগবে লিখে দেবেন। যা মোর এনে উন্নয়ন লাগবে না, যা তোরা। এই চাচি উস্করে কথা কন, সাদা দেবেন সাদা। একটা মুই চান্দা দেব না। আপনি জানেন মোরা কার লোক? মোরা রাজু মাস্তানের লোক। দেই তোরা খারাপ। শোনেন, আজ গইতে প্রত্যেক মাসে 5টা মুরগি মোগল লোকে বরাদ্দ রাখবেন। তা ভাই টাকাটা কি দিবেন? আমনে মুখদারে টাকা চান? আপনি জানেন মোরা কার লোক? মোরা রাজু মাস্তানের লোক। এই মাস্তানটা আবার কবে উদয় হইব? স্বাধীন হওয়ার পর। তা ভাই দেশ স্বাধীন করার ওই আন্দোলন তো আমরাও আছি। এখন যদি চাঁদা দিতে হয় তা দেশ স্বাধীন করে লাভ হলো কি? অত কিছু বুঝি না, যদি ঠিক মতো মুরগি না পাঠান তাহলে কিন্তু দন লক হয়ে যাইবে। ঠিক আছে ভাই, পাঠামো আমি। এই তো গুড বাই।
সালাম দেন, তাড়াতাড়ি সালাম দেন। কেন ভাই, সে কে? এই এলাকায় ব্যবসা করেন আর এই এলাকার সেকেন্ড লিডার এই চেনেন না? এই থাম, এত কথা আমি পছন্দ করি না। শোনেন, আপনি কিঞ্চিত দাদু করে লাইছেন, এলে গিয়ে আপনার প্রত্যেক মাসে 500 টাকা ও 2টা শার্ট পিস দেওয়া লাগবে। ভাই মোর ঐক্য লাগবে। ছোট ভাই যখন আবদার করছে, এটা তো হালান যায় না, তাই এখন থেকে 3টা শার্ট দেবেন। ভাই যদি না দেই? হেলে দোকান বন্ধ করে দিব। ভাই এইটা কি মগের মূল্য? মগের মূল্য করলেও ছাড় পাইতেন, কিন্তু এটা রাজমাস্তারের মূল্য, এখানে কোনো ছাড় নাই, দিতেই হইবে। ভাই মগো মতো এরকম ছোট ব্যবসায়ীর প্রতি আমাকে জুলুম করতে হয়? আমরা তো কম নেতে আছি, আগের নেতারা হচ্ছে কেউ বেশি নেতে, যা খুশি হইয়ে হরবেন, হেলে সুন্দর মতো দ্বন্দ্বে হরতে পারবেন। ঠিক আছে ভাই, কি আর করার, কষ্ট হইলেও দিতে হইবে। এই তো ভাই লাইনে আইছেন, চল কালু। ভাই চশমাটা উল্টো পড়ছে। ও হেইয়া, আয়। ভাই কিরে, তোকে সাদাবাজির কি খবর? ভাই একজন বাদে মোটামুটি, এই থাম, মোটামুটি সবাই রাজি হইছে। হ্যারে কি মোর নাম কও নাই? কইছি ভাই, হেপারও দেই নাই। ও কত বড় গুন্ড হইছে, লা দেখছাই। ভাই এ তো গুন্ডা না, সাইড দোকানদার। ওই যে খালফারে সাইড দোকানদার এক মাথারি মহিলা। আচ্ছা হেরদার সাদা চাইছো কত? ভাই 100 টাকা। আরে বলো, ওই মহিলা তো হারা দিনে বেশি 2 থেকে 300 টাকা, আর হেরদার 100 টাকা সাদা চাইছো? 10 টাকা চাইতি? হয় ভাই ঠিকই কইছেন, এরপর আমাদের 10টা সামু অনেক। শোন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবি, আর একটা তালিকা করবি। সেই তালিকার বাইরে কেউ রাখবি না। বড় লোক হইতে শুরু করি ভিক্ষুক পর্যন্ত সেই তালিকার মধ্যে রাখবি, ওকে? এখন প্রশ্ন কর যে তালিকাটা কেমনে করবি? ভাই তালিকাটা কেমনে করবো? শোন, সর্বনিম্ন চাঁদার পরিমাণ হইবে 10, আর হেডে নিবি ভিক্ষুকের কাছ দিয়ে। এরপর মনে কর ধাপে ধাপে বাড়বে। যার একটু ছোট দোকান হে একটু কম দেবে, যার একটু বড় দোকান হে একটু বেশি দেবে। এভাবে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এতে কি হইবে, আমাকে সামাজিক কোয়ান্টিটিটা থাকবে। যত যাই করি, কোয়ান্টিটিটা তো আমাদের নষ্ট করা যায় না। ভাই ভাই আয়। কি ব্যাপার ভাইয়া, তোমার মন খারাপ কেন? জানিস বোন, আজকে বাজারে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ভাইয়া? এলাকায় এক নতুন চাঁদাবাজ তৈরি হয়েছে, তার লোকজন দোকানে আইছে রে। এসে কি বলছে ভাইয়া? তার নাকি মাসে 5টা মুরগিতে তৈরি। ভাইয়া 2 দিন যেতে না যেতে আবার চাঁদাবাজ? আর বলিস না বোন, দেশটা আবার নতুন করে স্বাধীন করে কি যে লাভ হলো। আচ্ছা ভাইয়া, চাঁদাবাজটার নামটা কি? রাজু, ওই নাকি সবাই রাজু মস্তান নামে চেনে। শোন বোন, ওদের থেকে দূরে দূরে থাকবি, শুনছি ও চরিত্র ভালো না। ভাইয়া আমার দিকে কখনো যদি নজর দেয় তাহলে আমি খবর করে ছেড়ে দেব। তোমার খবর করা লাগবো না, চাও কাজ করো গিয়া। বিষয়টা হয়েছে কি, এই পথ যদি না শেষ হয় তাহলে আমি যাব, তুমি বলো তো। আপনি কি আমাকে কিছু বললেন? ও ফুলটুসি, আমি তোমাকেই বলেছি। আপনি আমার মুখে হাত দিলেন কেন? এই এলাকার কিং মোরা, এখন মোরা যেমন চাই করুন। ইউ ডোন্ট মানে কিছু বলতে পারবে না। পড়ালেখাটাও তো মনে হয় ঠিক মতো করেননি, আর আপনার বাবা মা শিক্ষা দেয়নি যে মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়। এই আমি কলে বাইরে অপমান করতে আছেন, আপনি জানেন ভাই কেডা? জানি, তোর ভাই একটা বদমাশ। এ থামেন, অনেক সহ্য করছি ভাই, আমি একটা হুকুম দেন, মাইডে নি বাইন ঢালাই। এই বেয়াদব, কথার সিঁড়ি ঠিক কর। এই থামো, বহুত তেজ দেখাইছো। তুমি জানো আমি কে? আমি এলাকার মাথা, রাজু মাস্তান। ও, আপনি সেই রাজু মাস্তান? সরি ভাইয়া, আমি আপনাকে চিনতে পারিনি। আপনাকে চিনলে আমি আপনার সাথে কখনো কথাই বলতাম না। আসি। নাডা, মেয়েটা কি মোরে অপমান করলো না সম্মান দিলে?
ভাই ঠিক বুঝলাম না। মাইয়াটারে পছন্দ হয়েছে রে। আচ্ছা যাও, এটা আমি বাদ দে। শোন, রিপোর্ট মানে একটা ইনফরমেশন পাইলাম যে নদীর পাড়ে মনে হয় একটা খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। কি খাওন ভাই? আরে ল, গেলেই দেখতে পারবি এনে। লন তাই ওট ওট, তুইও টিভি করে যাবি। আরে বেটা ওট। কালু, জি ভাই। যা আর এটা কিনে নে। ভাই কে দিবে? বালি কি ঠিকভাবে উঠাইছো? এই আমেরে ডাকছে, কেডা? গেলেই দেখতে পারবে না নেই। বলেন ভাই। এই এনে দায়িত্ব আছে কেডাই? কেন ভাই? এই কষ্ট করবি না, ভাই যোগ্য বলবে এগো ঠিক মতো উত্তর দে। এখানে সব দায়িত্বে আমিই আছি। এই আজকে হইতে প্রতি মাসে মোরে 5,000 টাকা দিবি, আনিল তো কাম কাজ সব বন্ধ করে দিবি। ভাই আপনারা ভুল করতে আছেন। ভুল মানে? ভাই যেটা করে এটাই সঠিক। শোন, প্রতি মাসের 5 তারিখের মধ্যে ঠিক মতো টাকাটা দিয়ে যাবি, বুঝতে পারছি? কথাটা জানি মন থায়। নাড়া কোনটা স্টার্ট দে। কি তুই ওঠো না কা? ভাই 1 মিনিট। এই জায়গাটা মোর পছন্দ হয়েছে, এরপর মুই মোর গার্লফ্রেন্ডে লই ঘুরতে আমু। বললে কি 2টি চেয়ার রাখিস, লেগে তোরে 5টা বকশিস দিব অনেক। আসি ভাই ভালো লাগ কোনে হন ভাই, লন 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 লন। ওঠ। নাড়া হুন্ডা স্টার্ট দে। নাড়া মোটামুটি তো একটা ইনকাম হওয়া শুরু হয়েছে। এই ভাঙ্গাসুরা চেয়ার টেবিল আমাকে স্ট্যাটাসে লাগানো যায় না। চিন্তা করছি যে ভাঙ্গাসুরা চেয়ার টেবিল চেঞ্জ করুন। ভাই আমাকে ডাকছেন? আর বল বল। আমাকে ডাকছেন কেন ভাই? আমি তো বলছি প্রতি মাসে সময় মতো আপনাকে মুরগি পাঠাই দেবো। মানে না, আমার কোনো মুরগি বেড়াইতে লাগবে না। কেন ভাই? আমি কি কোনো ভুল করছি? শোনেন, আজ গইতে আমি সিনে টান করি রাখবো। আমরা যদি কেউ কিছু কয় তাহলে কইবেন আমি রাজু মাস্তানি রাখবো। বুঝলাম না ভাই, আমি এমনি আত্মীয় কি হবে? শোনেন, আমার বইনেরে মোর পছন্দ হয়েছে, তুই আমার বইনেরে বিয়ে করতেছে। ভাই এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনি একজন মাস্টার, আর আমি যতদূর জানছি পড়ালেখা হতে করেনি, আর আমার বোন অনেক শিক্ষিত। আপনার এই ব্যবস্থা বলো রাজি হই। অত শত বুঝি না, যদি আপোষে বিয়ে দেন তো দেবেন, আমি কিন্তু ডইলে ভাই আপনার মাথায় 5টা মুরগি চাইছেন, আমি আপনার 10টা মুরগি দেব, কিন্তু তারপর আমার বোনের জীবন নষ্ট করবেন। দেন। রাজু মাস্তানের যেটা পছন্দ হয় এটাই লাগিয়েছে। অতএব সব চিন্তা হালাই দিয়ে বিয়ের আয়োজন। দুশো শোন এদিকে আয়। হ্যাঁ ভাইয়া বলো। কালকে সকালে মামা পয়সা দিয়ে দেবো। কেন ভাইয়া? আগে প্রশ্ন করিস না, যা বলছি তাই করবি। ঠিক আছে ভাইয়া, যাবো অনেক, কিন্তু বলবা তো কি হয়েছে। তোকে এত বললাম রাজমস্তানের চোখে পড়িস না, ও ভালো লোক না। কেন? ও কিছু বলছে? ও তোকে বিয়ে করতে চায়। ভাইয়া ওই মাস্তানটার নামে থানায় গিয়ে কমপ্লেন করো। তো যা বলছি তুই তাই করবি, কাল সকালেই মামা পরিচয় দিয়ে যাবি। আমি অত ঝামেলা যাইতে পারবো না। দেখো ভাইয়া, ওই ছুটকা মাস্তানকে তুমি ভয় পেতে পারো, আমি পাই না। আমি কোথাও যাব না। আল্লাহ আমার বোনটা তুই মাস্তানের হাত থেকে রক্ষা করো আল্লাহ। স্যার এলাকার লোকজন ডাকলে আর ওদেরকেও ডাকিস, আজ ওদের কঠিন বিচার হবে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি এই মহানগরের সভাপতি।
আর সভাপতি হিসাবে আমার একটা দায়িত্ব আছে, আর সেই দায়িত্বের জায়গা থেকে আজকে আপনাদের এখানে রেখেছি। স্বাধীন হওয়ার পর কিছু ছোট্ট নেতা ধরে রয়েছে এদের মতো। সেই ছোট্ট নেতারা আমাদের দলকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করতেছে, অথচ আমাদের কেন্দ্রীয় নেতাদের ডাইরেক্ট নির্দেশ কেউ কোনো ধরনের টেন্ডারবাজি, জমি দখল, চাঁদাবাজি এবং কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হলে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর এরা আমাদের দলের কেউ না। এখন আপনারা ওদেরকে কি শাস্তি দেবেন বলেন? নেতা ও পুলিশে ধরাই দেন। নেতা পুলিশে ধরা দিলে তো দুদিন পর আবার দাবি বেড়ে যাবে, তার থেকে এমন শাস্তি দিয়ে এলাকায় সে মধ্যে থেকে না করে। স্যার ও নাকি খত দেবেন। স্যার ওরা আমাদেরকে অনেক জ্বালাইছে, ওদেরকে আমি জুতা দিয়ে পিটাইতে চাই। কি এতে আপনারা কি সবাই একমত? দে দে নাকে খড় দে, এবার আপনি জুতো দিয়ে পিটাইবেন। ম্যাডাম ছোট মানুষ মনে নামাজ যায় না। চুপ। ম্যাডাম মুই তো লম্বা, আমি মনে লাভ পাইবেন না, কারণ একটু